দর্শক, রাজধানীতে ঝরে পড়ল আরেকটি তাজা প্রাণ। আপনারা অবগত আছেন, গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে একটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সেই বোমা নিক্ষেপের সময় কিন্তু কেন্দ্রীয় সংসদ মুক্তিযোদ্ধার সামনেই কিন্তু একটি চার দোকানে অবস্থান করছিলেন সিয়াম নামের এক যুবক। এই মুহূর্তে সিয়ামের বাসার সামনে আপনাদেরকে যুক্ত করেছি। তার নামাজের জানাজা শেষে কিন্তু তার গ্রামের বাড়ির খুলনার দিঘলিয়ার গ্রামে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবারে নেমেছে শোকের মাতম। এই মুহূর্তে যুক্ত করেছি মগবাজারে মৃত সিয়ামের বাসার সামনে থেকে। দর্শক, তার পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, গতকাল সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা কমান্ড ক্লাবের সামনে যে একটি চার দোকানে তিনি নাস্তা আনতে গিয়েছিলেন। এরপরেই ঠিক মগবাজারের যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারের উপর থেকে একটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই বোমাটি সরাসরি মৃত যুবকের উপর মাথার উপর পড়ে এবং ঘটনাস্থলেই কিন্তু ছিন্নভিন্ন হয়ে তার মাথা ছিন্নভিন্ন হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার পরে কিন্তু তার মরদেহটি নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 1 ঘন্টা আগেই তার মৃতদেহটি নিয়ে আসা হয়েছে সিয়ামের বাসার সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, রমনা জোনের যে ডিসি মাসুদ আলম রয়েছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি সিসি ক্যামেরা চেক করে তার উপর যে হামলাকারী, বোমা নিক্ষেপকারী, তাকে ধরার প্রসেসিং চলছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার যে অবনতির একটি বহিঃপ্রকাশ এই ঘটনাটি। আপনারা জানেন, বেশ কিছুদিন যাবত কিন্তু একের পর এক বোমা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু কোনো অপরাধী কিন্তু এখন পর্যন্ত ধরা পড়েনি। যেমনটি হয়েছিল গত কয়েকদিন আগে শরীফ ওসমান হাদির উপরে যে হামলাকারীরা, তারাও কিন্তু এখনও আটক হয়নি। সর্বশেষ আমরা দেখতে পেলাম গতকালকে যে সিয়ামের উপর বোমা নিক্ষেপ হয়েছে, সেই আসামি কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউ আটক করতে পারেনি। মৃত সিয়ামকে দেখতে তার বাসার আঙিনার সামনে কিন্তু তার যে পরিবার পরিজন এবং আশেপাশের যারা প্রতিবেশীরা রয়েছেন, তারা কিন্তু ভিড় করেছেন। তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মৃত সিয়াম একটি গাড়ির পার্টসের দোকানে চাকুরি করতেন এবং জীবিকার তাগিদে 2021 সালে অর্থাৎ 4 বছর আগে তিনি ঢাকায় পাড়ি জমান। তার পৈতৃক নিবাস হচ্ছে মাদারীপুরে এবং পরবর্তীতে বসতবাড়ি নির্মাণ করে খুলনার দিঘুলিয়ায় বাসিন্দা ছিলেন মৃত সিয়াম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৃত সিয়ামকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে, সেটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুলনার দিঘুলিয়া গ্রামে তাকে তাদের পারিবারিক যে কবরস্থান আছে সেখানেই দাফন করা হবে, যেমনটি জানাচ্ছিলেন মৃত সিয়ামের বাবা। দর্শক, রাজধানীতে একের পর এক এরকম হত্যাকাণ্ড যে চলছে, তার কিন্তু কোনোটাই যারা আসামিরা রয়েছে, হামলাকারী রয়েছে, তারা কেউ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এখন পর্যন্ত ধরা পড়ছে না। কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকটি পরপর ঘটনা ঘটেছে। সেদিন খুলনায় এনসিপির এক নেতার মাথার উপরে যে হামলা হয়েছে, তারও কিন্তু কোনো দেখতে পাইনি আমরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ সিএমের মরদেহটি মগবাজার থেকে তার গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। দর্শক, এই ছিল সর্বশেষ। শাহজালাল আমিন শুভ, নয় দিগন্ত, ঢাকা।